আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ইতিমধ্যেই তোমাদের গুচ্ছের প্রথম এবং দ্বিতীয় মেরিটের কার্যক্রম এবং ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। এখন তোমরা অনেকেই চিন্তিত আছো যে তোমাদের তৃতীয় মেরিট কবে দেবে এবং এই তৃতীয় মেরিটে কারা কারা চান্স পাবে এবং কাদের চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। সো আজকে এই বিষয়ে আলোচনা করব। তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ইতিমধ্যেই গুচ্ছের প্রথম মেরিট 5 জুন 2024-এ প্রকাশিত হয়েছিল এবং 8 তারিখের মধ্যে সেই ভর্তি কার্যক্রম কিন্তু শেষ হয়ে গিয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে আসন ফাঁকা থাকা সাপেক্ষে দ্বিতীয় মেরিট প্রকাশ করেছিল ঈদের ছুটির কারণবশত 26 জুন এবং ভর্তি কার্যক্রম শেষ হয়েছে 28 জুন। এখন সবার প্রশ্ন যে আমাদের তৃতীয় মেরিট কবে দেবে এবং চতুর্থ মেরিট কবে দেবে এবং তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি কতটুকু। সো তার আগে বলি তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি কতটুকু। তোমরা অবশ্যই অবগত আছো যে তোমাদের প্রথম পর্যায়ের মেধা তালিকা প্রকাশ করার পর তোমাদের 90% সিট বুক হয়ে গেছে, অর্থাৎ ফিল আপ হয়ে গেছে। এখন বাকি যে 10% ছিল সেই 10% আসনের বিপরীতে তোমাদের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করেছিল গুচ্ছ ভর্তি কর্তৃপক্ষ। এবারের পরিসংখ্যান দেখলে দেখা যায় প্রথম পর্যায়ে যেহেতু 90% স্টুডেন্ট ভর্তি হয়েছিল, সেই ক্ষেত্রে আসন ছিল হচ্ছে একদমই কম সংখ্যক এবং দ্বিতীয় মেধা তালিকায় যারা চান্স পেয়েছে তারা সবাই এক পা না পিছিয়ে এক পায়ে গিয়ে তারা ভর্তি হয়ে গেছে। এখন তোমাদের আসন সংখ্যা একদমই কম রয়েছে। তোমাদের যারা ওয়েটিংয়ে বা অপেক্ষমান রয়েছে তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি বিগত বছরের তুলনায় একদমই কম রয়েছে, কেননা প্রথম পর্যায়ে 90% সিট ফিল আপ হয়ে গেছে এবং দ্বিতীয় পর্যায়ে বাকি যে 10% ছিল এই 10% ফিল আপ হয়ে যাবে। এখন তোমাদের স্বস্তির বিষয় হচ্ছে সামনে 20 জুলাই কৃষিগুচ্ছ পরীক্ষা রয়েছে এবং এই কৃষিগুচ্ছ পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তাদের মধ্যে 2000+ শিক্ষার্থী সেখানে ভর্তির সুযোগ পাবে। সেই ক্ষেত্রে গুচ্ছ থেকে রাবি ঢাবি সব জায়গা থেকে কিছু সংখ্যক শিক্ষার্থী ভর্তি ক্যান্সেল করে সেখানে চলে যাবে। সো সেই ক্ষেত্রে তোমাদের কি হবে, যে 2000 আসনের বিপরীতে তারা পরীক্ষা দিয়ে যায় সেই 2000 আসন ফাঁকা হয়ে যাবে। সেই ক্ষেত্রে বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীরা তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটিটা অনেকাংশ বেড়ে যাবে এবং তোমরা যারা মানবিক এবং বিজ্ঞান শাখার স্টুডেন্ট রয়েছে তোমাদের এবার চান্স পাওয়ার পসিবিলিটি একদমই কম। তবুও তোমরা অপেক্ষা করতে হবে, দেখো তোমাদের শেষ পর্যন্ত কি হয়। এখন আসি তোমাদের তৃতীয় মেধা তালিকা কবে নাগাদ প্রকাশিত হতে পারে। প্রথম মেধা তালিকা প্রকাশ হওয়ার পর প্রায় 20 দিন পরে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ হয়েছে, কেননা ঈদ ছুটি জনিত সমস্যার কারণে। সো তোমাদের দ্বিতীয় মেরিট প্রকাশিত হয়েছিল 26 জুন, কিন্তু তৃতীয় মেরিট অত দেরিতে প্রকাশিত হবে না। তোমাদের তৃতীয় মেরিট প্রকাশিত হতে পারে জুলাই মাসের প্রথম সপ্তাহে, অর্থাৎ এই মাসের প্রথম সপ্তাহে 2 বা 3 দিনের মধ্যে তোমাদের মেরিট লিস্টটি প্রকাশিত হতে পারে এবং তোমাদের চতুর্থ মেরিট লিস্ট আসন ফাঁকা থাকা সাপেক্ষে পরবর্তীতে প্রকাশ করা হবে এবং তাদের যদি ভর্তি কার্যক্রমের পরেও যদি কোনো আসন সংখ্যা ফাঁকা থেকে থাকে তাহলে তারা তাদের সিদ্ধান্ত মোতাবেক গণবিজ্ঞপ্তি দিতেও পারে। সো তোমরা উত্তেজিত হয়ে না, তোমরা সবাই ধৈর্য ধারণ করো। কৃষিগুচ্ছতে যে পরিমাণ সংখ্যক শিক্ষার্থী চান্স পাবে তার বিপরীতে যে আসন ফাঁকা হবে সেই আসনে তোমরা ভর্তির সুযোগ পাবে ইনশাল্লাহ। সবাই সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছ আশা করি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ের আপডেট পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা যারা সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।